বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ অবরুদ্ধ শুকরিয়া রব্বুল আলামিনের শাহী দরবারে যিনি সপ্তাহের বৃহস্পতিবার জুমার রাতে বিভিন্ন জায়গা থেকে আজকে আমাদেরকে সমবেত করিয়েছেন দরবারে আজিম, যেখানে বসে মহান আল্লাহ পাকের জিকির, আল্লাহ পেয়ারা মাহমুদ রাসূলের প্রতি দরুদ ও সালামের মধ্য দিয়ে যেন নিজেকে মুসলমান অন্তর্ভুক্তি করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার দয়ার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি কোটি দরুদ ও সালাম আকাই মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে, যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত, নিয়ামত এবং শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। পরিশেষে সবার শুভকামনা করি আল্লাহ সবাইকে ঈমানি আমলের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য ধন্য বান্দা হওয়ার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদ ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন, হে রাসূল, আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য, জিনের জন্য, এখানে সমগ্র সৃষ্টির মধ্যে তরুলতা, গাছপালা, দানব, মানব সবাই আছে। সবার জন্য যদি রাসূল রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করে থাকে, তার জন্য কি অবস্থা সেটা যার যার বিষয়। আমার আপনার জন্য রাসূলের প্রয়োজন। রাসূল মানে যার কাছ থেকে আমরা কি জিনিসটা সংগ্রহ করি। আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন, আমাদের করণীয় কি, আর আমাদের জীবনে রাসূলের প্রয়োজন। আপনারা কি কখনো ডাক্তারের কাছে গিয়েছিলেন? কখন গিয়েছেন? এই অবস্থায়? কখন? রোগী বলে যখন রোগী হয়েছেন, চাচ্ছেন যে এখান থেকে সেবা তথা মুক্তি কিংবা আরোগ্য লাভ করা, তাই আমাদের জীবনে প্রয়োজন হয়েছে একজন ডাক্তার। আমার যে অসুস্থতা ফিল করলাম, শরীরের এনার্জি নাই, যে রোগটা আমার শরীরে এত বেশি প্রভাব বিস্তার করেছে, তার থেকে অব্যাহতি নিষ্কৃতি পেতে গেলে আমাদের জীবনে ঔষধের প্রয়োজন নাই। ঔষধটা তো ডিসপেন্সারিতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে নিয়ে খেয়ে ফেললে কি সমস্যা আছে? আছে। এই যে আমাদের গল্লি 2 মাথায় কিন্তু ডিসপেন্সারি আছে, ডাক্তার নেই। এই ঘরের দরজা থেকে ওষুধটা নিতে হলে আমাদের বর্গ কিংবা সোসাইটির মধ্যে গিয়ে অনেক ডাক্তাররা আছে, ওষুধটা কিন্তু নাগালে আছে, ডাক্তার অনেক দূর। তারপরেও নাগালের ওষুধটা বাদ দিয়ে আগে যেতে হবে ডাক্তার মানিটা কি, রোগের বিশেষজ্ঞ নেবেন, যার একটা প্রেসক্রিপশন যেটা অনভিজ্ঞতার মধ্য দিয়ে দেয়, অভিজ্ঞতার মধ্য দিয়ে দেয়।
যেটাই খাইলে ওষুধগুলো সেবন করলে আমরা রোগ থেকে বাঁচতে পারবো না। আমার কথাগুলো একটু ভিন্ন তো, অমনোযোগী হলে আমার কথাগুলো বোঝা যাবে না। আমার দরবার ওয়াজ নাই, ওয়াশ করাই ওয়াজের দরকার আছে বলে আমিও আর ব্যক্তিগত মনে করি না। কতদিন আর ওয়াজ শুনবেন? প্রত্যেকের তো বিদায় আসন্ন, ঠিক কিনা? এই সেই ছোটবেলা থেকে ওয়াজ গুলো শুনে আসতেছি, শোনার মধ্য দিয়ে কতটুকু সংগ্রহ করলাম, আর এগুলো শোনার একটা উদ্দেশ্য। নাগালের ওষুধের দোকান বাদ দিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, এমন একটা প্রেসক্রিপশন চাই যেটা ওষুধগুলো সেবন করলে আমরা রোগ থেকে সেবা পাবো। তাহলে একদিনের ওয়াজে কাজ শেষ। ডাক্তার কিন্তু ওয়াজ করে দিয়েছেন, কত লিখে দিয়েছেন, এটা এই টাইমে খাইবেন, এটা এই টাইমে খাইবেন, এটা এতবার খাইবেন, এটাও কিন্তু ওয়াজ। মুখে বলেন নাই, ওটাই যদি আপনাকে হেদায়েত করে যথাযথভাবে সেবন করার মধ্য দিয়ে আপনি আমি যদি একটা কঠিন রূপ থেকে মুক্তি লাভ করি, তাহলে আমাদের জীবনে যারা ওয়াজ গুলো করতেছে ওরা কিন্তু ওনাদের না, মূল ওয়াজকারী, ওটা ঘোষণাকারী আল্লাহ এবং রাসূল। কেন বানাইলেন? আমাদের করণীয় কি, কোন জিনিসটা নিয়ে কালকে ময়দানে মাহশরে মহান আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তার কথাগুলো তার পেয়ারা হাবিবের কাছে অবগত করলেন, জানাই দিলেন, আর সেটা অবগত হয়ে নবী আমাদেরকে ঘোষণা করে দিলেন। এই কথাগুলো যেহেতু আল্লাহর বাণী, শুধু তোর যুগের মানুষ নয়, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে ঈমান আনবে, প্রত্যেকের জীবনে এই কথাগুলো দরকার আছে। এই জন্য রাসূলের দরবারে অনেক বিজ্ঞ কাতেব ছিলেন। কাতেব মানে লিখক, বাংলাতে বলি লিখক, আরবিতে বলে কাতেব। এই কাতেবদের মধ্যে একজন বিখ্যাত কাতেব ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই কথাগুলো গাছের চামড়া, পাতায়, চামড়ায়, ওষুধ চামড়ায়, পাথরে, বিভিন্ন কিছুতে লিপিবদ্ধ করেছে। অনেকেই মুখস্থ করে ফেলেছেন, তাদেরকে হাফেজ বলা হয়। ইসলামের ইতিহাসে বহু যুদ্ধ হয়েছে, তন্মধ্যে এক যুদ্ধের মধ্যে অনেক হাফেজে কোরআন শহীদ হয়েছিলেন। পরবর্তী ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খিলাফত কালে দেখলেন এতগুলো শহীদের মধ্যে মেজরিটি হলেন হাফেজে কোরআন। তো কোরআন যদি মানুষের মুখেই থাকে, পরবর্তী জেনারেশন, আর উনি আজকে শহীদ হয়েছেন, কালকে দুর্রোগ দিতে মারা যাবে, তাহলে একজন হাফেজ মারা গেলে কিন্তু একটা কোরআনের কপি দুনিয়া থেকে বিলুপ্তি, ঠিক না বেটি? এভাবে যদি হাফেজ গুলি চলে যায়, পরবর্তী প্রজন্মেরা কোরআন পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। উনি চমৎকারে সিদ্ধান্ত নিয়ে কোরআন বাইন্ডিং করলে, পুস্তকে রূপান্তরিত করলে, যেটার উপরে তৎকালে অনেক সাহাবারা বিরোধিতা করেছিল যে আল্লাহ রাসূল করেন নাই, মহামতি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 10 বছরের উপরে শাসন ক্ষমতা চালানোর বড় করেন, আপনি লেখলেন, তীব্র বিরোধিতার মধ্য দিয়ে নিজের করে নিলেন, যেটা শুভ আজকে আমি আপনি বক্তব্য দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এই
কোরআনের যতগুলো কথা সব আল্লাহ তাআলা, আর এই কোরআনটাকে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন। আমাদের জীবনে মূল পাথেয় হলো দুইটা, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ। এটাই হলো মূল ওয়াজ, আর কোনো নতুন ওয়াজ নাই। যুগে যুগে কালে কালে মাহফিলের নামে যা হচ্ছে সেটা হলো সে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের পুনরাবৃত্তি। কথা ঠিক আছে কিনা? আর ওয়াজ পার নাই, মূল ওয়াজকারী হলেন আল্লাহ এবং এই জন্য পরবর্তী যা হচ্ছে সেটা হলো কোরআন এবং হাদিসকে যার যার মাতৃভাষায় বুঝাই দেওয়া, অর্থাৎ ওটার পুনরাবৃত্তি করা। যেটা আবৃত্তি হয়ে গেছে, প্রকাশ হয়েছে, এটাকে পুনরাবৃত্তি মানে ওটাকে আবার নতুন করে বুঝাই দেওয়া। এই জন্য বলছিলাম, আপনি আমি সেই ছোটবেলা থেকে ওয়াজ শুনে শুনে মোটামুটি সবাই কম বেশি মাওলানা। কথা ঠিক নেই? বর্তমানে আলেমের সাথে আওয়ামেরা ফতোয়া বেশি দেয়। একজন আলেম ফতোয়া দেওয়ার আগে কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান দ্বারা অনেক চিন্তা করে একটা ফতোয়া দেয়। আর আওয়াম মানুষ ফরজ জানেন না, ফতোয়া দিতেও দেরি করে না। এমন যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই দুর্দশা। এখন ফতোয়ার মধ্যে বেশি সারা হয়ে গেলেন মেয়ে লোকজন। তালিমের নামে এত ফতোয়া যে শুরু হয়ে ঘরে দরজায় দরজায় এখন তালিমের মেয়েরা যায় আরেক ফতোয়া দেয়। বুঝেন না? তো সব তালিমের মহিলার একটা কালাম আছে, কথা, সেটা হলো পীরের কাছে যাওয়া শিরিক। ফতোয়া দিনে বেলায় না, পীরের কাছে যাওয়া শিরিক। এই কথাটা একজন আলেম বলতে বড় হুঁশিয়ার। যেহেতু আল্লাহ কোরআন শরীফ যেটা, সেটা কথাটা আল্লাহ, কিন্তু ভাষা ঢাকা রাসূলের। কোরআন কিন্তু আল্লাহর ভাষা না, আল্লাহর কথা। আপনি বাংলাভাষী, কোন বিদেশির সাথে কথা বললে, ধর আপনাকে যদি ইংরেজিতে বলতে হয়, আরবি, উর্দু, হিন্দি, ফার্সি, সেটা হচ্ছে যে ভাষা। এটা আপনার কথা বাংলা, ওকে ওর ভাষায় আপনি বুঝাই দিলেন, তাই বলে আপনার ভাষা ইংরেজি। আমি যখন হজে গেলাম, আমার ভাইরা বুঝেন তো, শালির জামাই, আলির জামাই, আর সিটিং অজন। এক সময় ওনার এক বিশ্বস্ত কর্মচারী ওনাকে আঘাত করলেন। এত বিশ্বাস করলে, কারণ বিশ্বাসী মানুষ সবসময় অন্যকে বিশ্বাস করে। উনি একজন বড় আলেম, মাওলানা আব্দুল খালেক সাহেব, ওনার স্টাফকে বিশ্বাস করে ঝাঁপিয়ে দিয়ে গেলেন, আর বিশ্বাসের গোড়ায় উনি কুড়াল মেরে দিলেন। সমস্ত ওনার স্ত্রী স্বর্ণগুলো, আমার শালী, সে চুরি করল। এত বড় জালেম, জাহেল না অজ্ঞ, জালেম মানে অত্যাচারী। ও বলতেছে গাউসে বাগের কসম, আমি কোনো স্বর্ণ হইনি। শেষ পর্যন্ত তোরা এই দিতে বেশি
গাউসে পাক। তো গাউস শব্দের অর্থ হলো সাহায্যকারী, ঠিক না বেরি গো? তো গাউসে পাকের দোহাই মানিতে সুরাইয়ের সাহায্য করি মনে করছে, তো তারা সাহায্য করছে, সেটা হলো তাকে পাপ থেকে বাঁচাইছে। যে অন্যায় করছে না, অন্যায় করছে। তো যাকে তো পরে বলে কিছু একটু স্বর্ণ নিলে ভালো হয়। আমি বললাম সময় আছে, যেমন চলো, কারণ আরব দেশের স্বর্ণ সস্তা। তো দোকানদার আরেবিয়া ই তো আমার মতো এত ইংরেজি মিনি সাবা বাজনো অন্যরকম টেনে টুলি চলে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো কামরম, আমি বললাম বাংলাদেশ। সেই জায়গা ব্যাট কামাইলু অনেক এটা বেট কি মানলো যে বুঝে তো আমার কথা, মানে বাংলাদেশ বলা দেশে পছন্দ করেন নাই। আমি তার অবস্থা থেকে তাকে জিজ্ঞেস করলাম, ইউ লাইক নো বাংলাদেশ? তোকে আর নো কিনলে হইতো। তো সে আমাকে এবার ইশারায় বললো, আমি বললাম ইউ কাম আওয়ার বাংলাদেশ ভিজিট, তুমি আইও না আর দেশ থেকে সাইজ হলো নো আচ্ছা। তো বলে ইয়ার পরে তো নামিলে এন করে দৌড়িয়াতে ব্যাকিলে যাবে। তারা আমি বললাম আই এম আলিবাবা। আলিবাবা মানে ইংরেজিতে ডাকাই। আমার সাথে যারা আছে এনিবডি আলিবাবা? আমি বললাম সামসাম আলিবাবা। অত কিছু কিছু ডাকাই আছে। তখন এবার শুরু বলে আই এম সরি, রিয়েলি সরি, দিস দ্যাট, এটা যেটা। কতটা বুঝাইলাম? তাহলে আমার ভাষাটা কি? বাংলা। যখন সে বাংলাদেশের মধ্যে একটা খারাপ ধারণা পোষণ করবে, তখন আমি তাকে বুঝাই দিলাম সেটা কোন ভাষা। দেশের মান রক্ষা হয়েছে নাকি? সে আমার দেশ সম্পর্কে একটা বিরাট ভুল ধারণা ছিল না। আমি ওখানে বসে মা বাবাকে ধন্যবাদ দিলাম, আজকে কিছু লেখাপড়া করাতে কিছু সামান্য জ্ঞান অর্জন করুন, তো ওই দেশের মুখটা রক্ষা করতে পারলাম। ঠিক আছে কি? তো মা বাবার শুকরিয়া আদায় করলাম। স্কুলে যাইতে করে মিশে গেলে ফোন চাই বাড়ি মাইজা দেবো, তো বাড়ি বেঁকিয়ে কিয়ামত হই না নিয়ামত হই। ওইভাবে শাসন না করলে পড়াশোনা হতো না। এই জন্য আমি ঘটনাটা 2014 সালে আমি হজ থেকে এসে সর্বপ্রথম ওয়াজের মধ্যে ওয়াজ করলাম ইংরেজি শিক্ষার বিষয়। যেহেতু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এয়ারপোর্ট পর্যন্ত। বিমানে ঢুকলে আর ভালো বাংলার ভালোবাসা আর নাই। যারা বিমানে আরোহণ করেছে কিছু কাগজ দেয় এখানে, ঠিক কিনা? কিছু কাগজ দেয়, ওই কাগজগুলো কি বাংলায় লিখলে চলবে? জীবনও না, ইংরেজিতে লিখে দিতে হবে। বাবা যারা আজকে এসেছেন ওনাদের প্রতিও আবার বলবো, বাচ্চাদেরকে পড়াশোনা করতেছে তাই ছেড়ে দিলে হবে না, খেয়াল রাখতে হবে পড়াটা পড়ার মতো হচ্ছে কিনা। আর বর্তমান কুয়াশা পড়ার জন্য মোবাইল টিপের মধ্যে খাদ্য পেয়েছি। মা বাবাকে ফাঁকি দিয়ে মোবাইল বেশি নিবেন না। তো সেই যে পড়া ফাঁকি দিচ্ছে, আসলে কাকে ফাঁকি দিচ্ছে? নিজেকে। যাক, আলোচ্য বিষয় ছিল যে কোরআনটা হচ্ছে আল্লাহর কথা, কিন্তু ভাষাটা কার ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল আরবি ভাষী। তাই আল্লাহ তাআলা এই তার এই গ্রন্থ কিতাব যেটা, সেটা নবীর বরাবরে পৌঁছাইলেন কোন ভাষা দ্বারা?
এই জন্য কি আল্লাহ আরবি ভাষা না? অপরদিকে দেখা যাচ্ছে প্রখ্যাত একজন নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার উপরও একটা কোরআনের কপি এসেছে যেটার নাম ছিল তাওরাত। পারার সংখ্যা হলো 70। আমাদের কোরআনের কয় পারা? মুসার উপর নাজিলকৃত কিতাবের পারা হলো 70 পারা। তাও এমনি না, সরাসরি কাঠের তক্তার মধ্যে লিখে আল্লাহ পাঠাইছিলেন এটা পাহাড়ের উপরে। জিব্রাইলকে বললেন, জিব্রাইল গিয়ে মুসাকে বলো ওখানে কিতাব রেখেছি, ওখান থেকে নিয়ে আসতে বল। আর আমাদের রাসূলের জন্য আল্লাহ তাআলা কিতাব বরাদ্দ করলেন, জান্নাত, ফুরকান। যখন কিতাব আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হওয়ার প্রস্তুতি, আল্লাহ রাসূল আরজ করলেন, বারে লাই আমি কোন জায়গায় গিয়ে কিতাব সংগ্রহ করব? যেহেতু মুসা, ঈসা, দাউদ তাদের উপরে কিতাব অবতীর্ণ করেছেন, কিন্তু তাদের কিতাবগুলো তাদেরকে সংগ্রহ করতে হয়েছে, পাহাড়ে যায়, বিভিন্ন জায়গায় যায়। ও আমার প্রতিপালক, আমি কোথায় গিয়ে কিতাবটা সংগ্রহ করব? আল্লাহ বলতেছেন, না, কোথায় আপনাকে যেতে হবে? আপনি যেখানে থাকবেন আমি সেখানেই কোরআন পৌঁছাই দিব। তুমি সৃষ্টির সেরা নবী কামিলে ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামিলে ওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামিলে ওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক রাসূল দিয়েছে যিনি সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা ওনার কথাগুলো নবীর কাছে প্রেরণ করলেন আরবি ভাষায়। আমাদের দেশের ভাষা কি? বাংলা। আমরা কি সবাই আরবি বুঝি? এই জন্য ওয়াজের মূল বিষয় হলো ওই আরবির কথাগুলোকে বাংলায় আমাদেরকে বুঝাই দিতে হবে, যেহেতু আর কোনো কিতাব অবতীর্ণ হয় না, কেননা যেহেতু রাসূলের আর আগমন হবে না। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে ঘোষণা করে নবুয়তের দরজা চিরতর বন্ধ করে দিলেন। আর আমার রাসূল ঘোষণা দিলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন রাসূলের আগমন হবে না। মূল ওয়াজ আল্লাহ এবং তার রাসূলই ফয়সালা করে দিলেন। যুগে যুগে কালে কালে যেটা ওয়াজ হচ্ছে সেটা হলো মূল ওয়াজের পুনরাবৃত্তি। বুঝাই দিতে হবে আল্লাহ কেন কোরআন নাযিল করলেন, আমাকে আপনাকে এত সুন্দর রূপরেখা দিয়ে কেন সৃষ্টি করলেন। সৃষ্টির মাঝে সকল সৃষ্টির রূপরেখা একরকম, ব্যস্ত আছে? কুকুর কি প্রাণী নাকি বাংলা? তো ওর মধ্যে যে প্রাণ আপনার মতো সেই প্রাণ, কিন্তু পার্থক্য হলো সূরাতে। সেই মাথার মধ্যে উকুন যার আছে, ছোট্ট একটা প্রাণী, ওই প্রাণীর মধ্যে যে রূহ আপনার মতো সে রূহ। এখানে পরিবর্তন হলো সূরাতে, গঠন যেটা প্রণালী সেটাই শুধু পার্থক্য হয়ে গেছে, বাকিগুলো এক্স্যাক্টলি রূহটা। আমি আপনি ওনার জন্য যদি রাসূল রহমত, আপনার জন্য কি ওয়াজের মিল বিষয় হলো আল্লাহ এখানে রাসূল পাঠাইলেন, কি জিনিসটা আমরা রাসূল থেকে সংগ্রহ করব এবং আমার জীবনটাকে কিভাবে গঠন করে নিব
আল্লাহ তাআলার পছন্দের পাত্র হিসেবে, ঠিক না বেটি? এখন বাজার ওয়াজ আছে, কিন্তু প্রয়োজনীয় কথা রাসূল থেকে রহমত নিব দূরে থাক, আরো নবীর বিরুদ্ধে শুরু করি। যারা দেখতে নারী কথা হয়, আমি বলছিলাম যে আমি ওয়াজ করি না, ওয়াজ করাই আমার বাবা, তবে বললে তোমারও ওয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের দেশে একটা প্রবাদ হলো, যারে দেখতে নারী তার কি বাঁকা, অত যারে দেখতে পারিতে দোষ বেশি দেখা যায়, অন্তরে কি হিংসা। তো কলমা পড়ি, কোরআন পড়ি, ইসলাম গ্রহণ করি, যদি নবীর দোষ গাই, তাহলে রাসূলের প্রতি কি মহাব্বত না হিংসা? হিংসা যার অন্তর আছে, রহমত আছে না? আবদ্ধ করে বাতাস ঢুকে, বুঝি সুঝি কথা বলি, আবদ্ধ কর, যে করে দরজা জানালা বন্ধ, ওখানে কি বাতাস ঢুকে? সমস্যা কি? বাতাস পাস হওয়ার ব্যবস্থা নাই। বাইরে 100 ওই দিন ব্যাপারে দেখলাম, আমেরিকার কোন জায়গায়, ফ্লোরিডা না পড়ে, হ্যারিকেন হয়েছে ফ্লোরিডা, 225 মাইল বেগে তুফান বইয়েছে। অপরাধ বেশি হলেও শাস্তি কম, এই জন্য তারা অপরাধ বেশি করে, আল্লাহ শাস্তিও বেশ দেয়। তো আমরা যে সাধু তা না, আমরা অপরাধ করি, আর মনে হয় আল্লাহর কাছে দয়া লাগে, আমাদের অপরাধের পরিমাণ বোধহয় কম, এই জন্য আমাদের সিডো মিডোটি বাচ্চাতে চাপাটি করে দেয়। সিরিয়াস না, কিন্তু এত ভয়াবহ নয় আমাদের দেশের বন্যা বা জলোচ্ছ্বাস। বাইরে 225 মাইল গতিতে বাতাস দুনিয়ার গাছপালা উপর করে ফেলতেছে, কিন্তু দেখা যাচ্ছে একটা করে এর ভিতরে কাপড়ও নড়তেছে না। বড় নাকি যেহেতু আবদ্ধ করে যেমন বাতাস ঢুকে না, খেয়াল রাখবেন হিংসার অন্তরও কখনো আল্লাহ রহমত আসবে না। দর্শক করি সালাতুন ইয়া সুস্থ হতে গেলে ঔষধ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য এই ওষুধটা সংগ্রহের জন্য আমাদেরকে যেতে হবে একজন ডাক্তারের কাছে, উনি মেডিসিন বিশেষজ্ঞ। আমাদের জীবনে রহমতের দরকার নেই, তাই আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত দিয়ে রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রহমতের দরকার হলে কার দরকার? এই জন্য আমাদের প্রত্যেকের জীবনে রাসূলের দরকার। রাসূল কি ধরনের রহমত নিয়ে আসলেন? আল্লাহ রাসূল জবলে নূর, জবল মানে পাহাড়, নূর মানে আলো। এই পাহাড়ের আগেরকার নাম ছিল হেরা পাহাড়। এই পাহাড়ের আগের নাম ছিল হেরা পাহাড়, পরবর্তী নাম দিলেন নূরের পাহাড়, অর্থাৎ জবলে নূর। আল্লাহ রাসূল সেখানে একটা গুহার মধ্যে
আল্লাহর আরাধনায় লিপ্ত। একসময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে রাসূল, আপনি আমার বান্দাদের কাছে আমার রহমত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূলের দুনিয়াবি বয়স হলো 40। উনি আদিষ্ট হলেন 40 বছর বয়সে। একজন মানুষ, এই ছেলেটা মনে করেন MBA করেছেন 2000 সালে। খুব মন দিয়ে শোনার কথাগুলো, যেহেতু ওয়াজ নতো, এই ওয়াজ 2000 সালে MBA করেছেন। উনি চাকরি পেয়েছেন 2010 সালে। যোগ্যতা MBA, তার ভিত্তিতে চাকরি হয়েছে 2010 সালে। এখন আমরা যদি বলি মিজানুর রহমান 2010 সালে MBA করেছেন, কতটুকু যুক্তি? কথা বুঝো না। সিনেঙ্গে হইলেও জ্বালা বেড়া, কেন শুধু স্ট্যান্ডার্ড করে হইলেও জ্বালা, ওকে যাই মায়। MBA করেছেন 2000 সালে, চাকরি হলো 10 সালে। এখন যদি আমরা বলি 2010 সালে চাকরি, কারণ চাকরিটা হয়েছে MBA এর যোগ্যতার উপর ভিত্তি করে। আর যে চাকরিটা ওখানে অ্যাডভার্টাইজে বলা হয়েছে এই ধরনের ডিগ্রি থাকতে হবে। কোন চাকরি পাচ্ছেন যে ডিগ্রির মধ্য দিয়ে নয়, ডিগ্রিটা অর্জিত হয়েছে, চাকরি হলো। এখন যদি আমরা বলি সবাই মিলে এবার 2010 সালে MBA করছেন, কথাগুলো সত্য? আবার তাহলে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ দিলেন আল্লাহর রহমত বান্দাদেরকে পৌঁছায় দিতে। তখন নবীর দুনিয়াবি বয়স হলো 40। ওটা তো আল কোরআন নাযিল হচ্ছে যে, কিন্তু নবুয়ত কখন? 40 বছরে। একজন মানুষ তার যোগ্যতা 2000 সালে, আর যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন 10 সালে। সেটার মধ্যে যদি একটা তারতম্য থাকে, আগে যোগ্যতা তারপর হলো কর্ম। তো নবী কি 40 বছর বয়সে নবুয়ত পেয়ে প্রচার করলেন? নবুয়ত আগে, কোরআন হলো পরে। কারণ আগে মাস্টারি পাস করলে তারপর শিক্ষকতা, নাকি? রাসূলের দাবি, আমি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। উনি কি আনবরা আমিনুল্লাহ নাকি? শিক্ষক কারে হয়? যার কাছে কোনো মেধান নাই, তো যিনি শিক্ষক দাবি করলেন। তো শিক্ষক মানে যিনি জানেন যে আলোটা অন্যের মধ্যে ছড়িয়ে দিলে ওই মানুষটা শিক্ষিত হয়। এখন বর্তমানে তথাকথিত কিছু আলেম নামে জালেম যে প্রচার শুরু করলো নবী 40 বছরে নবুয়ত পেয়েছেন, কথা কি সত্য না? আবার এই মৃত্যুদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এমন তাদের অন্তরগুলো এত আবর্জনা হিংসায় ভরা, কেমন রিসালাতের প্রতি এত বিষদঘাত, যে জন্য নবীর মর্যাদা কিভাবে কমানো যায় সবাই সব শেয়ারগুলো বসে এই পরিকল্পনা করে রাজনীতি ফতোয়া বাইর করে নবী আল্লাহর ওলিদের মর্যাদা কিভাবে কমানো যায়। নাউজুবিল্লাহ। নবী কে বানা? আউলিয়া মানে বন্ধু। আউলিয়া শয়তান একটা আছে। আউলিয়া মানে আউলিয়া আল্লাহ মানে আর বন্ধু। আপনাদের বন্ধু নাই? এটাকে আরেকজনের বন্ধুত্ব করে দিলে না নিজে বন্ধু বানিয়ে নিয়েছে? কারণ
বন্ধু হতে গেলে মনোমতন করি, ঠিক না? মনের মাইল না গাইলে বন্ধুত্ব হয়। কার বন্ধু হইলে আল্লাহর ওলিরা কার বন্ধু? আল্লাহকে বন্ধু বানাইলে তুমি এত হিংসা করে লাভটা কি? কে বানাইছে? আল্লাহ। কেমন? আরেকটা হলো যে নবী আমাদের মতো মাটির মানুষ। আচ্ছা, নবী মানে হলো অদৃশ্যের সংবাদদাতা। এই অদৃশ্য মানে কে? আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা আল্লাহকে গ্রহণ করেছি দেখে না দেখে। এই যে আল্লাহ কিভাবে আমরা নিচ্ছি? আমরা আল্লাহকে আগে বিশ্বাস করিনি, কিন্তু বচন হলো আগে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বিশ্বাস আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেশ লাগে যার বাংলা, বেশ লাগে, সম্মিলিত লাগে। এই কথা কিন্তু বড় ঘটকা। এবং বলছি আগে আল্লাহ, কিন্তু বিশ্বাস করেছি আগে রাসূল। আমার এই কথা কে কে মানে না? একটু হাত তুলেন। যারা নমানে জানবেন, যারা নমানে হাত তুলবেন না, বুঝে দিন। আর না বেকন বিরিয়ানি খাইনি আর পক্ষ এরকম নাকি? ব্যাখ্যা দিতে পারিবে না? চলো এখানে সুপুর বাস স্টেশনে যায়, কদমতলী। আমরা আছি কোথায়? দরবারে আজমের ফ্লোরে। কিন্তু যাবো কোথায়? এটা কি দেবী না মান নাকি চিন্তার উপর? চিন্তার উপর। বিশেষ করে যারা কুমিল্লা নোয়াখালী সাইডে যারা যান, এই স্টেশনটা ব্যবহার করেন, বা এখন বর্তমানে অলংকার লাইন ধরে ডাকতেছেন, বিভিন্ন নোয়াখালীর বিভিন্ন জায়গার নাম ধরে ডাকতেছেন, কাস্টমার প্যাসেঞ্জার কুমিল্লার মতো ডাকতেছে। আস্তে আস্তে যখন মানুষ উঠতেছে, কমপ্লিট হয় নাই, দেখা যাবে যে হঠাৎ একটা মানুষটা ব্যাগ নিয়ে উঠে আসসালামু আলাইকুম বলেছে। কথা মিলতেছে কিনা? ভাইয়েরা, যাত্রা পথে আপনাদের 10টা মিনিট সময় নষ্ট করবো, এই জন্য আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথা কি মিলতেছে? এবার শুরু করলেন একটা ট্যাবলেট, কাশির ট্যাবলেট, তার গুণের আর শেষ নাই। কথাগুলো ঠিক আছে কিনা? মানে এত গুণ বলতেছেন, সে বলার সময় মানুষের চোখের দিকে খেয়াল রাখছেন, কথাগুলোকে বিশ্বাস করতেছে। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনে কথা বলে, মুখ যে মনে আইনা। অনেকে জিজ্ঞেস করে কি ব্যাপার, মনটা খারাপ? কি মন দেখছে না মুখ দেখছে? তাহলে মনের প্রভাবটা চলে কিসের উপরে? মুখের উপরে। চোখ যে মনে কথা বলে। উনি যে কথাগুলো বললেন, কে নিলেন, উনি ফলো করতেছেন প্যাসেঞ্জারে, দেখতেছেন একজনের চোখে বোঝা যাচ্ছে কথাগুলো নিছেন, আস্তে করে পাশে যায়, কিন্তু ওষুধটা আছে কিন্তু ব্যাগের ভিতরে দেখার নাই। যে আমার এই ওষুধের গুণ বর্ণনা করার পর বিশ্বাস, এবার বিক্রির পর্ব। এই ওষুধ এক পাতার দাম 20 টাকা। যাত্রা পথেও আপনাদের অনেক খরচ আছে, তাই কোম্পানি ওদিকে চিন্তা করে 5 টাকা লেস। এখন কয় টাকায় দাঁড়াইলো? আমার একটা মার্জিন কমিশন আছে, ওখান থেকে 3 টাকা বাদ। এখন কয় টিয়া? এবার শুনলো 12 টাকা 12 টাকা 12 টাকা। ঠিক আছে কথা? এবার কি দেননি? এখন কি ওষুধ দেখছিল? আগে বিশ্বাস করছে। তাহলে একটা ওষুধ কেনার আগে যদি ওষুধের কম্পাসারকে বিশ্বাস করে ওষুধ কিনে, আল্লাহকে কেউ দেখি না, রাসূলকে দেখে আল্লাহকে বিশ্বাস করে। তুমি সৃষ্টির সেরা নবী, কামিল
অনুভূতি আছে? তাহলে কেউ ওষুধ দেখি না, ওষুধটা কিন্তু নিয়ে উঠেছেন ব্যাগে, কিন্তু উনি ওষুধের বিষয়ে গুণাগুণ শুরু করে দিলেন। ওষুধের বিক্রেতাকে যদি বিশ্বাস না করতাম, জীবনে কেউ ঔষধ, এই জন্য আল্লাহকে নিয়ে রসুল এসেছিলেন। ওই সময় যখন আল্লাহ রসুল আল্লাহর কথা বলতেছেন, আল্লাহ তখন নবীর মধ্যেই ছিলেন, মানেননি, তখন এই যে প্রচার শুরু করলেন, সবাই তো আল্লাহকে দেখি নাই, কিন্তু রাসূল যখন এই কথাগুলো আল্লাহর গুণগান গুলো গাইলেন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করে বলেছি প্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা মনে বুজুর আছে ক্লিয়ার হইয়ে না, সামনের দিকে আগাইতে পারতেছি। আজকে যে রসুল আমাদের জন্য আসলে বলছিলাম, তাহলে মিজান সাহেব লেখাপড়া করছেন, শেষ করছেন, চাকরি পাইলেন, এই জন্য যদি বলি উনি 2010 সালে MBA করেছেন, সত্য মিথ্যা? আগে যোগ্যতা, তারপরে দায়িত্ব, আগে নবুয়ত, তারপরে কোরআনের কথা। ক্লিয়ার? এই জন্য 40 বছর বয়সে রাসূলের কাছে ওহী নাযিল হয়েছে, তো কোরআন নাযিল হয়েছে। আর নবুয়ত, অর্থাৎ এই নবুয়তের পাওয়া যেটা রাসূল, সেটা যখন আদম না জিবরাইল পর্যন্ত হয় নাই, জিবরাইলও সৃষ্টি হয় নাই, ওই সময় আল্লাহ মুহাম্মদকে রাসূল বানিয়ে রেখে দিয়েছিলেন। এই জন্য নবীর নবুয়ত সম্পর্কে কোন তারিখ নির্ধারণ, এক বাক্যে শেষ হলো আল্লাহু আলিম, এটা আল্লাহ ভালো জানে। তো 40 বছরে কি হলো? ওহী নাযিল, কোরআন নাযিল হচ্ছে। আল্লাহ ঘোষণা দিলেন, হাবিব আমার বান্দাদের মাঝে আমার এই বাণী পৌঁছিয়ে দেন, তাদের অন্তরগুলোকে আমার আলোতে আলোকিত করে দেন। আল্লাহ আদেশ দিলেন নবীকে, আল্লাহর রহমত মানুষের হৃদয়ে পৌঁছাই দিতে। আল্লাহ দেখছে কে? হঠাৎ করে হঠাৎ বললে বেজাল লাগবে না? তখন আল্লাহ রাসূল এই আদেশ প্রাপ্ত হয়ে চিন্তা করলেন, এটা কিভাবে মানুষের কাছে উত্থাপন করি। আগে গড়ে ঠিক করি, তারপরে বাইরে। রাসূল এই আদেশ প্রাপ্ত হয়ে যেমন নূর থেকে আস্তে আস্তে বাড়ির উঠানের কিছু দূর থাকতে এটা বাহানা নিলেন, যে বিষয়ে ঐতিহাসিকগণ ইতিহাস লিখতে গিয়ে লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। বড় কে ভয় পেয়েছে? তুজিবে ভয় পেয়ে আতা লাভ দিলেন। গত সরকার আসলে আওয়ামী লীগের সরকার, তো আমাদের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, এদের নেতা একটা দরকার না? তো খাকে নিয়ে আগাইছি, যার সাহস কম বেশি। কারণ বুঝে আওয়ামী লীগের মানুষ যদি কোনো নেতা ভয় করে, তারা নিয়ে কেউ আগায়নি। রসুল যদি ভয় পাইবে হাতে লাগিয়ে লাগে। ইতিহাস কি সত্য লিখলো না মিথ্যা লিখেছে? এটা শানের রেসালতের চরম অবমাননা করেছে। কারণ কালকে ময়দানের মহাশয় তাকেও জবাবদিহি করতে হবে। নবী যে ভয় পেয়েছিল, কিভাবে পাইছিল? কারণ দর্শক দেখো, কারণ দর্শাইতে হবে। এই জন্য হুঁশিয়ারের কথা বলবেন, যে কেউ খবরদার বেফাস কথা বলবেন না, এটা নোট হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে কথাগুলো আল্লাহর দরবারে উত্থাপন করে আল্লাহ আপনার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করে দিবেন।
দেন ফিরিস্তি দেন। তো ব্যাখ্যা যদি দিতে না পারি অবস্থা কি সুফল না কুফল? এই জন্য সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করলেন তোমরা যে বিষয়ে জানো না সেখানে কিয়াস দ্বারা পরিচালিত হইও না। কথা আন্দাজের উপর একটা কথা বলে দিও না, দিয়ে বেরিয়েও তো ফতোয়া দেন। হ্যাঁ, পীর দরবারের জন্না শিরিক। শিরিক মানে বুঝেন? শিরিক শব্দ অর্থ প্রশ্ন করবে উত্তর দিন পারে। আর বুঝে মোল্লায় হইয়ে হল্লায় আইয়ে যেমন বেদাত। যারা বেশি বেদাতের কথা বলে তাদেরকে প্রশ্ন করবে বেদাত কি, বেদাত কাহাকে বলে, বেদাত কত প্রকার এবং কি কি, কোনটা কোন বেদাতের অন্তর্ভুক্ত, দেখবে যদি অবস্থা খারাপ হয়ে গেছে। আবার কিছু চাটুকার আছে, হ্যাঁ আমার কি ওয়াজ করতেছি না ওয়াশ করাই দিচ্ছি, হ্যাঁ এগুলো নলেজে রাখতে হবে। কোরআন শরীফের আয়াত পরে বললেন, এরপরে বলবে যে হ্যাঁ এমন বা এটা কোন পারায় আছে, কোন সূরাতে আছে, কিন্তু কথাটা রাইট। সে আপনাকে বেবাচেকা খাওয়ার জন্য এমন ভাবে কথা বলবে যেন আপনি হ্যারাস হয়ে যান, ভয় পেয়ে যান, আক্রোশন না হন। তো তার জন্য উত্তর কি জানেন? বলবেন মাশাআল্লাহ, বুঝা যাচ্ছে আপনার কোরআন সম্পর্কে ভালো আইডিয়া আছে। আমি যখন কোরআন থেকে কথা বললাম মনে হচ্ছে আপনি যেভাবে পান করলেন কোরআন শরীফ এটা কোনো আয়াতেই না। তো কোথায় আছে আমি দেখাচ্ছি, আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন প্রথম থেকে। কথা ঠিক আছে না? আপনি শুরু করেন কোন জায়গায় আছে আমি দেখাই ওই যে উত্তর। আর আমারও তো চেক আমি এখানে সময় তো হয় নাই মানুষজন, আমি বসে দর্শনী করতেছিলাম, ফ্লোরটা খালি, অনেক বছর আগের কথা। যখন ফিরলাম মাশাআল্লাহ 2 জন তরুণ যুবক বসে আছেন, সালাম দিলেন, করমর্দন করলেন, কথা প্রসঙ্গে তখন আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, তারা যে পাঠ করলো এটা কোরআন শরীফের কোন আয়াত কোন সূরায় আছে? অর্থাৎ এমন ভাব করতেছে আমি যেন তাদের কথায় জবুতুবু হয়ে যায়, ভয় পেয়ে যায়। আমি তো ওরা পাগল গরজ। আমি বললাম গো মাশাআল্লাহ, দেখলাম আপনাদের তো কোরআন সম্পর্কে কি ভালো নলেজ আছে, ঠিক আছে আপনারা শুরু করেন, কোথায় আছে আমি দেখাচ্ছি। আপনারা কোরআন শরীফ আলিফ লাম থেকে শুরু করেন, এবার ব্যাট মুসলমান নিয়ে আরম্ভ হই। হুজুর কথা ভালো বলছেন, দরকার আমাদের তো এখন সময় নাই, এক সময় এই আরামজাদা, তখন ওদের আরামজাদা বলে দিয়ে এই বালা কথা বলে তোরা তার সম্মানীয় দেখায়, ইয়ে যদি তোরা যে আরামজাদা তার প্রমাণ। এখন সময় নেই। যখন তারা বললাম যদি শুরু করে আলিফ লাম থেকে কোন সূরায় আছে কি আমি দেখাবো, আর দুসে কোরআন সম্পর্কে ভালো আইডিয়া আছে। আসলে শয়তান আপনাদেরকে বলতেছি, এই ধরনের কেউ যদি কষ্ট করে আপনাকে বিব্রত করার চেষ্টা করে, উত্তর হলে এটাই না, বলে তুই শুরু কর আলিফ লাম মতো আয় বইও খন্ডা আছে, তাই না তাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সৃষ্টি কুলের সবই বলে আজ আমাদের খুশি, আজ আমাদের খুশি, এই ধরাতে রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। ভগবানের নবী নায়া
এসমা কিয়াস শত লিখনি শত কিতাবের মূল সার অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাকে বাস্তবে আনতে গেলে আপনার জীবনে যে কর্মটা ওটাকে বলা হয় ইবাদত। আর ইবাদতের বিষয় হলো কয়টা? একটা হলো আল্লাহর জিকির আর একটা হলো রাসূলের। এটা বিয়ে হচ্ছে, একজনে জিজ্ঞেস করলো কার বিয়ে? ওই হাবির মাজির বিয়ে। বুঝুন না বাবা, হাবির মারজি আর হাবিবের বিয়ে অন্যান্য সহজ বিয়ে লম্বা কথা ঠিক না। ইবাদতের মূল সার হলো আল্লাহর জিকির, নামাজ জিকির না। আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। নামাজ হলো উত্তম জিকির, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। অর্থাৎ যে কথা সুর বা শরীরের অঙ্গভঙ্গি দ্বারায়, অঙ্গভঙ্গি বুঝো, রুকু করা সিজদা করা শরীরের একটা অঙ্গভঙ্গি হচ্ছে, এইগুলো দ্বারা আল্লাহকে স্মরণ করা হয়, ওটা হলো জিকিরের অন্তর্ভুক্ত। আরেকটু আগে কইলাম তুমি সৃষ্টির সেরা নবী, আর শানে যেই কথা ছন্দ দরুদ সালামের মধ্য দিয়ে নবীজিকে স্মরণ করা হয়, ওটা হলো দরুদের অন্তর্ভুক্ত। তাহলে আপনার কলমাতে আছে কয়টা জিনিস? আল্লাহ এবং ইবাদতের মধ্যে কয়টা বিষয়? আল্লাহর জিকির, ওয়াজ হইলে ইয়ে নেওয়া। কেমন? কারণ আপনাকে আমাকে প্রমাণ করে দিতে হবে। খুব মহব্বত করে কথাগুলো নিবেন। ঘোষণা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন উপাস্যকে ব্যতীত। এই কথা বলার পর আপনার করণীয় কি ছিল? আপনি কি করলেন? 70, 80, 90, 100, 108 এই দীর্ঘ জীবন সাথে বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা সেন্টেন্সটা, বাক্যটা উচ্চারণ করার পর আপনার এই যুগ যুগ কাল কাল জীবনটাকে কোন পথে ব্যাহত করেছেন তার বাস্তবতা আপনাকে কবরে মিলিয়ে দিতে হবে। তখন আপনাকে প্রশ্ন করা হবে মা রব্বুকা, কে সে আল্লাহ? মা দীনুকা, আপনার দিনটা কি ছিল, ধর্ম? ওমান নবিয়ুকা, কে আপনার রাসূল? যেটা আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন উপাস্য। কেন নাই? কখন নাই? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। কখন হয়েছে? না কেন বললেন? প্রথম কথাটা কি? লা, লা মানে নাই। কে নাই? কাকে অস্বীকার করলেন? কে ছিল? কাকে অস্বীকার করলেন এবং কাকে স্বীকার করলেন? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। কাকে অস্বীকার করলেন? কেন না বললেন? নিশ্চয় কেউ ছিল, তাদেরকে আমরা মানি, মেনেছি। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। আর এই কথাটা আমরা পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এই ঘোষণার পরে আপনার করণীয় কি ছিল? কি করলেন? আজকে সারাদিনের ডায়েরিটা দেখুন না, স্মৃতির পাতায় কাগজ কলমে তার সবসময় দরকার নেই। আজকে সকাল সূর্য উদয়ের আগে বা পরে যে চুপ করলেন, আজকে সারাদিন কর্ম অনুসারে আপনি কি করেছিলেন? আপনার স্মৃতির পাতায় আপনি লিখে লেখো ডায়েরিটা। কারণ এগুলো আপনাকে উত্থাপন করতে হবে। তো কবরে সবাই গিয়ে মানুষটা কেমন ছিল জানাজা ফিরলে কি বলে?
সরাসরি এই কথা বলবেন না, কি বলবেন? আল্লাহ আর তো বাঁচি যাইবে। উপরে লেবাসদারি বিশ্বাস, ভিতর ছিল পরোটা শয়তান। আপনি ভিতর খবর জানতেন? জানতেন না, আপনি উপরে রূপটা দেখেছেন। আমার এক পীর ভাই ছিলেন, এক সময় দরবারে আজম অন্তর্ভুক্ত হওয়ার আগে স্বাধীনতা যুদ্ধকালীন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ডাকাইত হয়ে গেলেন। তো তারা কি হইতো? অস্ত্র জমা দিই, কি জমা নেওয়া দেয়? ট্রেনিং জমা দিই নেই, ওটাকে কাজে লাগিয়ে কেমন ডাকাতি শুরু করলেন। নাম ছিল মফিল উদ্দিন, বাড়ি হলো নেত্রকোনা জেলার বারাহাট্টা থানার মনাশ গ্রাম। আছে না রে কেউ মনাশে? নাই, বেশ মদন্য আছে, কথা ঠিক না? মনাশের নেই, মদনের আছে। যাক, কেমন? তো আমাকে একদিন হিস্টোরি বলতেছেন তার জীবনে, যে হুজুর আমি যার অধীনে ডাকাতি করতাম, দিনের বেলায় ফিসাবো এত সুন্দর হয় না। সাদা টুপি পাগড়ি, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, স্যান্ডেলটাও কি সাদা। যে কোনো মানুষ বড় একজন মস্ত বড় আলেম আউলিয়া মনে করে সালাম দেয়। তো তার সাথে যখন চলি মনে মনে হাসি, হারে মানুষ, তোমরা যাকে সাধু বলে সালাম দিচ্ছ, শুধু সন্ধ্যাটা নামুক তার রূপটা পাল্টাইয়া যায়। আমার বর্তমানে যত দেখতেছি সব লেবাসদারি মুসলমান। কোরআনের যে ডেফিনিশন দেওয়া হয়েছে মুসলমানের, মাশাআল্লাহ, কোটির মধ্যে একজন নেই, কোটিতে একজন নাই। এই জন্য আল্লাহ বলেছে কিছু 99 জয় কেনা, যে তার গুরু বালানো আছে। শিক্ষক শিখাইছিলেন A+B হোল স্কয়ারের সূত্র